হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে দিনটা ছিল বৃহস্পতিবারের আর কি। তো সকালবেলা আমার সমস্তই কাজ হয়ে গেছে, পূজা টুজাও দেওয়া হয়ে গেছে, 10টার ভিতরে সমস্তই কাজ কমপ্লিট। তো বড়জনও কোচিংয়ে চলে গেছে, ছোটোজনও গেছে স্কুলে। তো বড় বললো ঘরে বসে কি করবে, শুধু রান্নাটাই বাকি, চলো রেডি হোক ঘুরে আসি। তো আমি তো এক পায়েই রেডি একদম। তো বেরিয়ে পড়লাম। তো দুইজনে বলতে বলতে বললো চলো আজকে জগন্নাথ মন্দির থেকে দুইজনে ঘুরে আসি। আর কখনো কখনো না দুইজন বেরোতে ভালোই লাগে। তো তোমরা তো দেখোই আমরা বাচ্চা ছাড়া কোনোখানে বেরোই না, কিন্তু তাও আজকে ভাবলাম যাই একটু ঘুরেই আসি। গিয়ে ঘরে তো অনেকটা সময় বসে কি করব, তো বাজারেও আর কি করতে যাব, কতই বা স্মার্ট বাজারে যাব। আজকে একটু জগন্নাথ মন্দির থেকেই ঘুরে আসি। তো সেই যেমন ভাবা তেমনি কাজ আর কি, দুইজনে এসে পড়লাম। আর আজকে না আমি আমার গোপাল সোনাকেও নিয়ে এসেছিলাম, যেহেতু ছেলেদের আনি নাই, তো ভাবলাম গোপালকেই নিয়ে যাই, আমাদের সাথে ঘুরেও আসবে। তো এই তো মন্দিরের পাশে যে দোকানগুলো বসেছিল না, সেখান থেকে পূজার জিনিস সব নিয়ে নিলাম পুজো দেবো বলে। এখন আর ঘোরা বললে সেই মন্দিরে যেতেই ভালো লাগে, পার্কে টার্কে আর এখন ভালো লাগে না যেতে। অনেক ঘুরেছি পার্কে টার্কেও, প্রচুর ঘুরেছি বিয়ার পরে। তো যখন নতুন বিয়ে হয়েছে না, তখন বর আর কি, আমার তো সকাল সকালই স্নান করে পুজো টুজো দেওয়া হয়েছে। তো বাজার টাজার নিয়ে আসার পরে 10টা, প্রায় 10টা ওরকম আর কি, বাজারটা আনার পর বলতো চলো রেডি হও। তো রেডি হও বললেই মানে রেডি হতে লাগতো আমার, জিজ্ঞাসাও করতে পারবো না যে কোথায় যাবে। আর প্রত্যেক দিন আমাকে ঘুরতে নিয়ে যেত। তারপর ডিব্রুগড় রামবোধন হোটেলটা সবাই চিনো, সেখানে নিয়ে যেত খেতে আর কি, ব্রেকফাস্ট করতে সেখানেই নিয়ে যেত আমাকে প্রত্যেক দিন। একদম প্রচুর ঘুরেছি নতুন অবস্থায় পার্কে, কোনো জায়গায় বাকি রাখে নাই। তারপর আসামের বাইরেও আমি প্রচুর ঘুরেছি, যেরকম দিল্লি, সিমলা, কুলু মানালি, তারপর এইদিকে তোমার আগ্রা, সমস্তই মোটামুটি ঘোরা আছে আমার। এইদিকে কলকাতা, উড়িষ্যা, পুরী, মোটামুটি সমস্তই ঘোরা আছে। এখন আবার ছেলে চাকরি বাকরি করুক বা যেটাই হোক, ছেলের কিছু মানে একটা যোগ্য কিছু একটা হয়ে যাক, তারপরে এখন তো পুরো উপযুক্ত, পুরা পিক পয়েন্ট ওর আর কি। তো ও কিছু একটা করুক, তারপর আবার সবাই মিলে আমরা ঘুরতে যাব। এখন আর ঘোরা টোরা সব বাদ দিয়েছি। এই তো যখন ক্লাস 9-এ উঠেছে তখন থেকেই সমস্ত ঘোরা বন্ধ করে দিয়েছি, কিন্তু ক্লাস 8 অবধি আমরা অনেক ঘুরেছি, প্রচুর। তো দেখো এই যে আমি গোপাল সোনাকে বলেছি না আমার সাথে নিয়ে এসেছি, এই যে ওকে থালে বসিয়ে দিয়েছি। তারপর ওকে নিয়েই আমি একটু টন্দিরগুলো ঘুরেছি। তা এই যে দেখো উপর থেকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো পুজো টুজো দেওয়া হওয়ার পর আমরা অনেকটা সময় 2 ঘন্টা মন্দিরে ছিলাম। তো ভাবলাম আজকে সব সময় তো যখনই আসি সন্ধ্যার সময় আসি, খুব একটা ভালো করে আমি তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাতে পারি না, কিন্তু আজকে ভাবলাম সমস্ত মন্দিরটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। আর পুরীর জগন্নাথ মন্দিরেও গেছিলাম। তো সেখানেও ভিতরে তো সেখানে ক্যামেরা অ্যালাউ করে না, ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। তো এখানে আবার ঢুকতে দেয়, কিন্তু মন্দিরের একদম ভিতরটাতে ঢুকতে দেয় না। তো এর জন্য এই যে এখানের ভিতর থেকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু তারপরে আমরা ক্যামেরা করতে পারি আর কি, ভিডিও বলো ফটো বলো। আর এই ভিডিওটা না বর লুকিয়ে লুকিয়ে করেছিল, আমি ঠিক বুঝতেও পারি নাই। ও নিজে একটা ফটোও তুলবে না, কিন্তু আমাদেরকে ফটো বলো ভিডিও বলো সব করে দিবে, কিন্তু নিজে একটাও ফটো তুলবে না, আর ভিডিওতেও আসতে চায় না। আর আমরা যদি ফটো না তুলি ভীষণ রাগ করে। আমি এদিকে একটু মন্দিরের উপরটা ঘুরছিলাম, আর এই ফাঁকে উনি ভিডিও করে নিয়েছে। তো ওর মোবাইলেই ছিল এগুলা। তখন আমি বলছি তুমি নিজে আসতে চাও না ভিডিওতে বা ফটো তুলতে চাও না, কিন্তু এদিকে নিজে ঠিক ভিডিও করে নাও। তো ওর মোবাইল থেকে ওই ভিডিওটা করেছিল। আর এই যে দেখো আমি একটু আমার ক্যামেরাতেও আর কি ওকে ক্যামেরাবন্দি করে নিলাম ভিডিওতে। তো খুব একটা মানুষজন ছিল না, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, বৃষ্টিও ছিল সকালবেলা, পরে দিয়ে একদমই ছেড়ে গেছিলো বৃষ্টিটা যদিও। তো তখন ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদারটা, এর জন্য আমি একটা স্টল নিয়ে এসেছিলাম। তো দেখো তারপর নিচে ভাবলাম আজকে সমস্ত চারদিকটা তোমাদেরকে দেখাই। এগুলো না এক একটা গল্প, যে মানে সমস্ত মানে পৌরাণিক আর কি,
দেবতাদের আর কি গল্প ছিল এখানে, আঁকা আঁকা মানে খোদাই করা ছিল, খুব সুন্দর করে বানিয়েছিল। তো এইগুলো আর কি একটা একটা আমি ভাবলাম তোমাদের সাথে সেগুলাই শেয়ার করি। আর যেখানে যে মন্দিরটা, যেরকম এটা হলো জগন্নাথ মন্দির, তো এখানে সব জগন্নাথের মানে গল্পগুলা, এই যে দেখো উনিও কিন্তু ভিডিও করছে, ছোট ছোট ভিডিও করছে, ফটো তুলছে, আমাকে আবার বলছে তুমি এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। তো এখন যখন ঘুরতে বেরোই না, যেরকম এই আর কি আজকের দিনটা ঘুরতে বেরোলাম দুইজনে, তো সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায়। তখন তার মন্দিরে যেতাম না, তখন সেই পার্কে টার্কেই যেতাম আর কি নতুন নতুন বিয়ার পর। তা এখন কোনোখানে যাব বললে ওই মন্দিরে যেতেই ভালো লাগে, যে কোনো মন্দির বলো, কিন্তু পার্ক বলো বা তোমার রেস্টুরেন্ট বলো, সেগুলো আর এখন ভালো লাগে না। তো এই যে এখানে যেরকম এই মন্দিরটা আর কি, এটা লক্ষ্মী মন্দির ছিল, তার পাশে ছিল সমস্ত লক্ষ্মীর কাহানিগুলো আর কি, গল্পগুলা আঁকা খোদাই করা ছিল। আর এটা হলো সাইডে দিয়ে দেখো কি সুন্দর সিঁড়ি দেওয়া একদম মেন মন্দিরে। তো চারপাশটা ভীষণই সুন্দর, আর অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দির বানানো। যেটা মেন জগন্নাথ মন্দিরটা, তার চারপাশে প্রচুর মন্দির আছে, ছোট 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 লক্ষ্মী মন্দির, রাম মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির, চারিদিকে প্রচুর। এইখানে দেখো রাম মন্দিরের পাশে সমস্ত রামের কাহানিগুলো আর কি, গল্পগুলো খোদাই করা ওয়ালে ওয়ালে। তারপরে নবগ্রহ মন্দির, তো এরকম আর কি, দুর্গা মন্দির, সমস্তই ছোট ছোট মন্দিরগুলো পাশে করা আছে, অনেকটাই মন্দির। 33 কোটি দেবতা যদিও নাই, কিন্তু 33টা মনে হয় মন্দির আছে ওখানে, ঠিক আমি কাউন্টিং করি নাই কিন্তু মনে হয়। তো বেলফুলের গাছে প্রচুর বেলি ফুল ছিল। তো এইদিকে দেখো এটা পিছন দিকটা, ঠিক পিছন দিকে আরও কিন্তু মন্দির বানানো হচ্ছে সেখানে। তো এই আর, তো দুইজনে ঘুরেছি, অনেকটা সময় বসে গল্প করেছি অনেক। তো বললাম একটু তো আসো আমার ভিডিওতে, এইটাই আর কি, ভিডিওতে এসে হাসছিল। এখানে না আমি একটা করবী ফুলের গাছ দেখলাম, ফট করে সাদা রঙের ক্রিম কালার আর কি করবী ফুল ফুটেছিল। দেখো এই যে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো। আর মন্দিরে গেলে আর কি, জগন্নাথ মন্দির বলো যে কোনোই মন্দির গেল বলো, একদম মনটা মানে খুব শান্ত হয়ে যায়। আমি কিন্তু আমার গোপাল সোনাকে ওইখানে মন্দিরে রেখে ব্রাহ্মণকে বলেছি আমি একটু ঘুরে নেই ওখানের আর কি পণ্ডিতকে, তারপরে আমি যাওয়ার সময় নিয়ে যাব। বললো ঠিক আছে হবে। তো এখানে আমি সাইডে গোপাল সোনাকে রেখে তারপরে যে ঘোরাঘুরি করছি, তোমরা হয়তো ভাববে যে কোথায় আছে গোপাল সোনা, ওই মন্দিরের ভিতরেই ছিল। তো এই যে দেখো দুর্গা মন্দিরের পাশে সমস্ত দুর্গার গল্পগুলো এখানে খোদাই করা। যারা যারা আশেপাশে আছো না, একবার হলেও এই মন্দিরটা একটু ঘুরে যেও, ডিব্রুগড়ের এই জগন্নাথ মন্দিরের আশেপাশে যারা আছো, খুবই সুন্দর। আমি জানি অনেকের হয়তো ইচ্ছা থাকলেও আসতে পারো না, কিন্তু চেষ্টা করবে, খুব সুন্দর একটা জায়গা, মানে খুবই ভালো লাগে, পরিবেশটাও খুব সুন্দর। তো দেখো স্টিক ফুলগুলো এখানে ফুটেছিল, এখানে প্রচুর ফটো টটো তুলেছি, আমি বরকেও এখানে বেশ কিছু ফটো তুলে দিয়েছি। ও ভীষণ একটা শৌখিন মানুষ, সব কিছুই ভালোবাসে, কিন্তু মানে রেস্ট্রিকশনের থেকে আর কি, তুমি যে কোনো জায়গা ঘুরতে নিয়ে যাবে বা নিজেও ঘোরাবে আর কি, বা আমাদেরকে একাও যেতে দেয়, এরকম না যে একা যেতে দেয় না, একাও সব জায়গায় যেতে দেয়, কিন্তু সব কিছু লিমিট রেখে মানে করো, সব কিছু করতে দেয়, কোনো বাধা, কোনো কিচ্ছুতে বাধা দেয় না। ভীষণ শৌখিন মানুষ, কি বলবো আর, একদম মানে যত বলি ততই কম আর কি ওর সম্পর্কে। তো যাই হোক, দেখো উপর থেকে ভাবলাম একটু তোমাদেরকে চারিদিকটা আরেকবার দেখিয়ে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে আর কি, একটা লাইক দিয়ে যেও সবাই, আর ভালো লাগলে তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে, আর পারলে সবার সাথে একবার হলেও শেয়ার করবে ভিডিওটা। তো এই তো, আর মন্দিরের উপর থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। আর বর এখানে বসে বসে মোবাইল দেখছিল, ওর তো শুধু নিউজ দেখা আর কি, সারাদিন শুধু নিউজ দেখতে থাকবে মোবাইলের মধ্যে। এই নিয়ে যে আমাদের দুইজনের মধ্যে কত ঝগড়া হয় তার ঠিক ঠিকানা নাই। আর এটার একটা শর্টসও আমি আপলোড করেছি, পারলে সেখানে তোমরা দেখে নিও।
তো চলো এখন বাড়ি যাই, প্রায় 12টা বাজে। একটু ব্রেকফাস্ট করব, লাউহালে গিয়ে সেখানে ব্রেকফাস্ট করে তারপর বাড়ি গিয়ে বাস রান্নাবান্না। এই তো ছিল আমাদের আজকে ডেটিং, একটা বলতে পারো ডেটিং। মন্দিরের বাইরের গেটটা দেখো, খুব ভালো লেগেছে আজকে ওর সাথে আমার ঘুরে। এখানে অনেক গল্প হলো, ঘোরাঘুরিও হলো। এই বয়সে আর কি বাচ্চাদেরই গল্প, অন্য তো আর কিছু গল্প থাকে না, শুধু বাচ্চাদেরই গল্প। বাচ্চাদের কি করাবো না করাবো, সংসারের গল্প, এটাই ছিল আমাদের আজকের ডেটিং। তো চলো আজকে আসি তাহলে, বাড়ি যাই, কারণ আবার সংসারের সমস্ত কাজগুলাও করতে হবে। বাইরেও কিছুটা দেখো গল্প আঁকা ছিল এখানে, এই যে এগুলা সব খোদাই করা গল্পগুলা। খুব ভালো লাগে আর কি এখানে আসলে পরে। আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরেই আসি, তো আজকে দিনের বেলা আসলাম। তো চলো বাড়ি যাই, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আসি তাহলে, টাটা।